এগুলি বাপ থাকা থেকে না থাকাই তো ভালো। আমি তো ভাবি এরকম বাপ থাকা থেকে না থাকাই ভালো। এটা এতিম থাকা আরো ভালো। মরে গেলে এতিম হলে তো তার মনের বুঝ দেওয়া যায় যে হ্যাঁ আমার বাবা নাই, আমরা এতিম, বাবা মরে গেছে। কিন্তু বাবা থাকা সত্ত্বেও যদি মানুষ বলে এ তোর বাবা নাই এতিম, তো মনটা অনেক খারাপ লাগে সন্তানের। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন, 5 জানুয়ারি। আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের কাছে শেয়ার করবো ক্রিসমাসে কি গিফট পাইলাম আমি, আমাকে কি গিফট দিল তারা। তো এই যে দেখতে পাচ্ছ, এই গিফটটা আমি এখনো খুলি না, কিন্তু একবার খালি ওরা সামনে খুলছিলাম, খুলিয়া দেখছিলাম, আর দেখি না। আর আমার ঘরে আমার ছেলে মেয়ে জিজ্ঞাসা করছে আমার, মা আম্মা তোমাকে কি গিফট দিছে। আমি খালি বলছি আমাকে দিছে, কি দিছে সেটা আমি বলি না। তাই আমি এখন তোমাদের কাছে শেয়ার করব। আর আমার ছেলেরে আর মেয়েরে কি দিল তাও তোমাদের কাছে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে স্যুটটা দিছে। তো এই স্যুটটা দিছে তারা, এই যে দিছে, এই যে দেখতে পাচ্ছ, এটা দিছে। এটা হাতগুলি আমার থেকে অনেক ভালো লাগছে, কালারটাও ভালোই আছে। আর এটা লাগে প্যান্টটা দিতে তোমার এই যে, এটা প্যান্টটা এই যে সাদা, এই যে। আর এটা সবার থেকে তো এই যে ওড়নাটা আমাকে ভালো লাগছে বেশি সবাই। তোমাদের কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে। তো আমার ওড়নাটা বেশি ভালো, সবার থেকে বেশি ভালো লাগছে ওড়নাটা না। এই যে দেখতে পাচ্ছ, বড় আছে কিন্তু ভালো লাগছে। এটা দিছে তার মেয়ে। আর আমার ম্যাডাম দিচ্ছে আমার ছেলেরে আর মেয়েরে। তো মেয়েরে দিছে একটা ওয়াচ, ওই যে ডিজিটাল আছে যে এটা। আর এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা দিচ্ছে। এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিচ্ছে। আর ছেলেরে আর মেয়েরে আর বেডশিট দুইটা দিচ্ছে। এই যে দুনু বেডশিটটা যে আছে দেখছো, এই দুনুটা বেডশিট দিছে অর্ডার। মানে বেডশিট আমার আছিল আর কি, কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে কি দিব। তারপরে আমি বললাম আমাকে বেডশিট দিয়ে দিও, আমার বেডশিটের জরুরত ছিল তাই আমি বলছি, তাই এটা দিছে আমাকে। তারপরে দিয়ে একজন আঙ্কল আইলো। তো সেই আঙ্কল আমাকে দিল 500 টাকা একটা। তো 500 টাকাটা দিছে যে, সেটা আর আমি খাই না। কালকে ঘরে আমার ছেলেরা আর মেরে দিয়ে দিচ্ছি, বলছি তোমরা মাংস আনিয়ে খায়। তারপরে তারা কি করলো, মুরগি 500 টাকা দিয়ে মুরগি মাংস আনিয়ে তারপরে তারা খাইছে। Then এখন আমি ভাবছি কি, আমি যদি খরচা করি করতে পারি, আমি যে কোনো জিনিসটা লইতে পারি। কিন্তু আমার ছেলে মেয়ের জন্য ভাবছি, তারা দিলে তারা খাইবো, যে কোনো একটা আনিয়ে খাইতে পারবো। আমি তো এখানে কি কি পাই, খায়া নেই ওর সাথে। কিন্তু আমার সন্তান ঘরে একা আছে, ওরা আমি যদি দেই তে পাইতো। আর আমি না দিলে কোথায় থেকে পাইবো, দেওয়ার মতন তো এরকম নাই। তার বাবা তো, আর তার বাবা তো পাশেই, বেশি দূরা নাই। ঘরের থেকে ধরো তোমার 100 টাকার ভাড়া, অত দূরেই তার বাবা থাকে, অন্য বউ নিয়ে, সন্তান নিয়ে থাকে। কিন্তু ক্ষুধার কসম কোনো দিনও আসে না দেখার জন্য। বা ঈদে, কোনো জাতের ঈদ, কোনো জাতের যে কোনো একটা ফাংশন বা যে কোনো কিছু হইলেও ও আয় না, কখনো ছেলে মেয়ে দেখা দেয় না। এগুলি বাপ থাকা থেকে না থাকাই তো ভালো। আমি তো ভাবি এরকম বাপ থাকা থেকে না থাকাই ভালো। এটা এতিম থাকা আরো ভালো। মরে গেলে এতিম হলে তো তার মনের বুঝ দেওয়া যায় যে হ্যাঁ আমার বাবা নাই, আমরা এতিম, বাবা মরে গেছে। কিন্তু বাবা থাকা সত্ত্বেও যদি মানুষ বলে এ তোর বাবা নাই এতিম, তো মনটা অনেক খারাপ লাগে সন্তানের। তাই বাবার দায়িত্বটাও আমি নিবেতেছি, আর মার দায়িত্বটাও পালন আমি করতেছি দুটা। তাই দোয়া করে তোমরা, যেন এইভাবেই আমি দুইটা সন্তানকে দেখাশোনা করতে পারি। আল্লাহ আমারে তাকত দিত যেন আমি তারারে পড়াশোনায় মানুষ বানাইতে পারি। আমি তো একটা উছিলা, কিন্তু উনি তো দেখতেছেন আর দিতেছেন। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ঘরে গেলে অনেক ভিডিও দেখতে পারবেন আপনারা আমার বাড়ির। এখানে তো বর্তমানে তো আর বেশি ভিডিও করতে পারি না, শুট করতে পারি না।
ঘরে অনেক লোক থাকে, তাই ভিডিও শুট করতে পারি না। তারপরে ওরা তো চলে যাবে ৮ তারিখে নাকি ওরা চলে যাবে। ওরা যাওয়ার পরে দিয়া মানে ভিডিও শুট করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।